হ্যালো এভরিওয়ান, আমি শকুন্তলা চলে এসেছি তোমাদের মাঝে নিয়ে আজকের আবারও একটা নতুন ভিডিও। তো ওয়েলকাম টু মাই চ্যানেল শকুন্তলা ডেলি লাইফ। আমি শকুন্তলা আজকে এসেছি একটা ডেলি ব্লগ নিয়ে, যেটা আমি প্রতিদিন বানাই। তো আজকে ডেলি ব্লগটা শুরু করছি। আমার আজকে একটা 2 টায়ার কেকের অর্ডার আছে, বিশাল বড় কেক। তো সেই কেকটাই বানাবো, তোমাদেরকে পুরোটাই দেখাবো। আর কেকের ফাইনাল লুকটা তোমরা আমার শর্টসে দেখতে পাবে। তো চলো আমি কেকটা বানাই আর তোমাদেরকে দেখাচ্ছি যে আমি সারাদিন কী কী কাজ করছি। ফাইনালি বন্ধুরা চলে এসেছি কেকের বডি নিয়ে। এই দেখো, এটা একটা কেকের বডি, এটার ওপরে এটা একটা হবে 2 টায়ার কেক। আমি কেকের বডিগুলোকে এখন ভালো করে কাটবো, লেয়ারটা করবো। আমি এটা রাতেই বানিয়ে রেখেছিলাম, কারণ ঠান্ডা না হলে কেকের ওপরে কাজ করা যায় না। তো সেই জন্য রাতে বানিয়ে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। এখন ফটাফট কাজ করবো, কারণ আমাদের সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে গেছে, এখন স্কুল নেই। ফাইনালি আমার কেকের বডিটা কাটা হয়ে গেল। কতটা সফট হয়েছে দেখো। লেয়ার, 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 5টা লেয়ার। হ্যাঁ দিদি রাখো, আমি আসছি, ঠান্ডা হোক। আমার চা হয়ে গেছে, দিদি চা বানিয়ে দিয়েছে, চাটা খেতে যাবো। অ্যাকচুয়ালি আগে কেকের বডিগুলোকে আইসিং করব, তারপরে চা খেতে যাবো। এই একটা লেয়ার, এই একটা লেয়ার, তো ফাইনালি আমার সুগার সিরাপ রেডি, ক্রিম রেডি, সব রেডি। এখন আমি এক এক করে কেকটা বানানো শুরু করব। বডিগুলোকে আইসিং করে রেখে দিব এখন, কারণ হচ্ছে পরে আমাকে আইসিং করে 1 ঘন্টা ফ্রিজে রাখতে হয়, তারপরে ডেকোরেশন করব। তো তোমরা দেখতে থাকো আমি কিভাবে বানাই। এটা দিলাম সুগার সিরাপ, এটা দিলে কেকটা অনেকটা সফট থাকে, দোকানের কেকগুলোতে এগুলো দেয় না।
দেখো ফাইনালি আমার হয়ে গেল 5টা লেয়ার। ঠিক আছে, এটাকে এখন আইসিং করে ফ্রিজে রেখে দেবো। যতক্ষণ বেশি আইসিং করে রাখা যাবে তত বেশি ফিনিশিং ভালো আসে কেকের। তারপরে এই কেকটার উপরে আমি আর একটা কেক বসাবো। এটাকে আইসিং, এরপরে এর উপরে ফিনিশিং হবে আবার ক্রিম দিয়ে, ফাইনাল ফিনিশিং। নরম লাগছে। একটা রেডি, সেম একইভাবে আর একটা রেডি করে এর উপরে বসাবো। তো ফাইনালি বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের মাঝে। এই দেখো, এই কেকটাকে আমি এখন 1 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। এবার এটাকে আমি ফাইনাল ফিনিশিং দেব। আজকে না এত গরম পড়েছে, গরমের সময় কেক বানানো খুব কষ্ট। ক্রিমগুলো না আজকে ভালো টাইট হচ্ছে না। ক্রিম টাইট না হলে খুব অসুবিধা হয় কেক বানাতে। অ্যাকচুয়ালি এসিতে বানাতে পারলে ভালো। গরমের দিনে আবার বেডরুমে এসি লাগানো আছে, ওই ঘরে সব টেনে নিয়ে যাওয়া খুব ঝামেলা। কিন্তু যখন অতিরিক্ত গরম পড়ে তখন আমি এসিতেই বানাই কেক, সব টেনে টেনে নিয়ে যাই ওই ঘরে। এখন তো আমার স্কুলটা ছুটি আছে, এখন কদিন একটু কেকের অর্ডার হলে শান্তি মতন বানাতে পারবো। স্কুল খুলে গেলে খুব কষ্ট হয়। এটাকে এখন খুব সুন্দর করে ফিনিশিং করব। তো তোমরা দেখতে থাকো আমি এটাকে কিভাবে ফিনিশিং করছি। बनाते हैं जो तुम चले। আমার না এই ফিনিশিং করার একটা জিনিস ছিল খুব সুন্দর, ওটা হারিয়ে গেছে, তারপরে আর কেনা হয়নি। এটা দিয়ে আমার খুব কষ্ট হয়, খুব নরম তো, একটু হার্ড হলে ভালো হয়। এটা আমার ছোট কেকটা, যেটা আমি ওই কেকটার উপরে বসাবো। এটাকেও আইসিং করে ফ্রিজেই রেখেছিলাম। কেকের ফাইনাল লুকটা আমি তোমাদের দেখাবো না, আমি ওটা আমার শর্টসে দেখাবো। কোথায় রাখলাম ইনস্ট্রুমেন্ট, ভুলে যাই। এটাকে ভালো করে আইসিং করে নেই।
তো আমার দুটো কেকই মোটামুটি আইসিং করা হয়ে গেল। এরপরে শুরু হবে আমার ফাইনাল ডেকোরেশন। তো একটা কেক আমি অলরেডি আইসিং করে ফাইনাল ডেকোরেশন করে ফ্রিজে রেখে দিয়েছি। তোমরা এই কেকটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বড় কেকটার ওপরে এই কেকটা বসবে। তো আমি আপাতত তোমাদেরকে এইটুকুনি দেখাচ্ছি। তো আমার পুরো ফাইনাল কেকের ডেকোরেশনটা তোমরা আমার শর্টসে দেখতে পাবে। তো আমার হচ্ছে যেই স্প্যাটুলাটা দিয়ে আমি করছিলাম, আমার একটু প্রবলেম হচ্ছিল আজকে। তো যাই হোক, তো ফাইনালি তোমরা দেখতে পাচ্ছ আমার এই ছোটো কেকটাও হয়ে গেল। এবার এই কেকটাকে আমি ফ্রিজে রেখে দেবো। তো এটা না আমার একটা ভালো লাগার কাজ, শখের কাজ, আমার করতে ভীষণ ভালো লাগে। তো সেই জন্য আমার যখনই অর্ডার হয় আমি খুব ভালোবেসে করি। তো আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাবে, কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমি একদম এগিয়ে যেতে পারবো না। তো আমি আজকে আমার লং ভিডিওটা তোমাদেরকে এই অবধি দেখালাম। তোমাদেরকে আমি একবার বললাম, আবারও বলছি, তোমরা আমার ফাইনাল পুরো কেকের ডেকোরেশনটা আমার শর্টসে দেখতে পাবে। তো চলো, টাটা, বাই বাই বন্ধুরা, তোমরা খুব ভালো থেকো আর সবাই আমার পাশে থেকো যেন আমি অনেক দূর এগিয়ে যেতে পারি, কারণ তোমাদের সহযোগিতা ছাড়া আমি একদম এগিয়ে যেতে পারবো না। তো দেখতে পাচ্ছ আমার একদম প্রায় শেষের দিকে হয়েই গেছে। তো এই যে আমার দুটো কেক হয়ে গেল।